বিরতির পর স্বাগত। এবার খুনের মামলায় জামিন পেলেন সুশীল কুমার। মঙ্গলবার তার জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। প্রায় 3.5 বছর পর বন্দিদশা কাটল অলিম্পিকের পদক জয়ী। খুনের মামলা ছিল তার উপর। খুনের মামলায় তাকে এবার কিন্তু জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, 2021 সালের 4 মে থেকে বর্তমান 2025 সালের আজ 4 মার্চ, প্রায় 3 বছর অতিক্রান্ত। এবং এই 3 বছরে কিন্তু অনেক কিছু ঘটে গেল। সেই ঘটে যাওয়ার পেছনে কি কারণ বা কারা বা কি, সেটা প্রত্যেকেরই জানা। যদিও সেই ক্ষেত্রে বলা যায় যে 2021 সালের 4 মে দিল্লির ছত্রাল স্টেডিয়ামে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগির সাগরকে খুন করেছিল সুশীল কুমার। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় এবং ঘটনার পর জড়িত থাকা সন্দেহে অভিযুক্ত তারকাকে প্রথম মারধর করা হয় এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করে সুশীল কুমার। এবং এই অভিযোগ এবং সেখানে তদন্তকারী জেরায় সুনীল বলেছিল যে তিনি সাগরকে উচিত শিক্ষা দিয়েছিলেন এবং মারধরের পরিকল্পনা, কিন্তু খুন করতে চাইনি কখনোই। এবং এই খুনের পর তাকে কিন্তু 3 বছর জেলে থাকতে হলো। খুনের পর থেকে পলাতক ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম সেই ক্রীড়াবিদ। ঘটনার 10 দিন পর তাকে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে এবং সুশীলকে পুলিশ হেফাজতে রাখার পর পরবর্তী তাকে জেল হেফাজতে পাঠানো হয় 2022 সালের অক্টোবর মাসে। এবং সেখানে চার্জশিট গঠন করা হয় সুনীলের বিরুদ্ধে। সুশীল সহ মোট 17 জনের নাম ছিল এই সাগর ধনকর খুনের মামলার চার্জশিটে। নিহত কুস্তিগিরের পরিবার চেয়েছিল অবিলম্বে ফাঁসি দেওয়া হোক সেই পদকজয়ী সুশীল কুমারকে। কিন্তু সেখানে কিন্তু দেখা গেল এই সুশীল কুমার দীর্ঘ 3.5 বছর পর অবশেষে জামিন পেলেন। তিনি গত বছর জুলাই মাসে তার জামিনের আর্জি খারিজ করেছিল দিল্লির নিম্ন আদালত। সেই রায়ের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল সুশীলের আইনজীবী। তাদের দাবি ছিল এতদিন ধরে 222 জন সাক্ষীর মধ্যে 31 জনকে ডেকে বয়ান রেকর্ড করা হয়েছিল, কিন্তু সেই রেকর্ডের পরেই কিন্তু সুশীল কুমারের বিরুদ্ধে আবার সিট গঠন করা হয়। তারপর 50,000 টাকা বন্ডের বিনিময়ে সুশীলকে জামিন দিয়েছে আদালত। এবং তবে সেক্ষেত্রে সুশীল কুমারের এই যে জামিন পাওয়া গেল, তাতে কিন্তু কিছু ক্ষেত্রের খেলোয়াড়রা তাকে ঘটনাকে মেনে নিতে পারেননি বা পারছেন না। কারণ যে একজন ক্রীড়াবিদ তার সহযোদ্ধা বা সহযোগীকে খুন করেছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ খুনের ঘটনার সাথে সুশীলের যে যুক্ত থাকার, সেটা কোনোদিনও বাস্তব বা কোনোদিনই ভাবতে পারেনি তার সহযোগী বা সহযোদ্ধারা। এবং যার কারণে এই সুশীল কুমারের বিরুদ্ধে কিন্তু ফাঁসির দাবিও জানিয়েছিলেন অনেকেই। তবে অবশেষে খুনের মামলার শাস্তি স্বস্তি এবং জামিন পেলেন সেই প্রাক্তন কুস্তিগির সুশীল কুমার। ধন্যবাদ বিপ্লবদা। মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। প্রায় 3.5 বছর যাবৎ তিনি বন্দি দশায় ছিলেন, তবে এবার অবশেষে কিন্তু বন্দি দশা কাটলো। বন্দি দশা থেকে মুক্তি পেলেন এই খেলোয়াড়। তার উপর খুনের অভিযোগ ছিল, তবে এবার কিন্তু জামিনে আসছেন এই অলিম্পিয়ান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।